নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কাল সরস্বতী পুজো গেছে, আজ শীতল ষষ্ঠী। কাল রান্না করে আজ শীতল ষষ্ঠীর দিন সব ঠান্ডা খাওয়ার হয়। শীতল ষষ্ঠীতে সব ঠান্ডা খাওয়া হয়, এর মধ্যে একটি বিশেষ রান্না হলো গোটা সেদ্ধ, যেটা সমস্ত সবজি গোটা গোটা রেখে রান্না হয়। অনেকের বাড়িতে অনেক নিয়ম আছে, তবে আমি যে পদ্ধতিতে করছি সেটা আমার শ্বশুর বাড়ির নিয়ম। আমি আমার পদ্ধতিতে গোটা সেদ্ধ শেয়ার করছি। এখানে দেখো, এখানে এরকম ছোট ছোট বেগুন কিন্তু 6টা নিতে হয়, কিন্তু যাদের বাড়িতে অনেক লোক আছে 6টাতে তো কোনো কাজ হবে না, সেই কারণে আমরা 6টার বেশি বেগুন নিয়ে নিয়েছি। 6টা তো নিতেই হবে, তার বেশিও নেওয়া যায়। এখানে দেখো রাঙালু আমি নিয়ে নিয়েছি, রাঙালু কিন্তু এখানে আমার 6টার বেশি রয়েছে, কারণ আমাদের বাড়িতে অনেক গেস্ট আসে, তাদের জন্য কিন্তু অনেক পরিমাণে আমাদের করতে হয় গোটা সেদ্ধটা। এখানে দেখো এরকম সরু সরু 6টা শিম নিতে হয়, কিন্তু এখানে আমি শিমের পরিমাণটাও বেশি নিয়েছি। আর আমাদের না জোড়া শিম নেওয়ার রেওয়াজ আছে। এখানে জোড়া শিম, জোড়া কড়াইশুঁটি কিন্তু 6টা অবশ্যই নিতে হবে, বাদ বাকি তুমি অনেক দিতেই পারো। আর দেখো আমাদের বাড়িতে, শ্বশুর বাড়িতে পালং শাক দেওয়ার নিয়ম আছে। এখানে পালং শাকের গোড়াটা দিতে হয়। আমি কিন্তু সব পালং শাকের গোড়াগুলো এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে দেখো গোটা গোটা আলু নিয়ে নিয়েছি, আমি ছোট ছোট আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার 6টার বেশি আলু আছে, আমি সব সবজি কিন্তু 6টার বেশি নিয়েছি, কারণ আমাদের পরিমাণটা তো একটু বেশি হয় সেই কারণে। আর দেখো আমাদের কুল দেওয়ার নিয়ম আছে, এখানে আমি 6টা কুল নিয়ে নিয়েছি। আর আমাদের সজনে ফুলও দিতে হয়, তাই সামান্য পরিমাণে আমি সজনে ফুলও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমরা মশলা হিসেবে আদা আর মৌরি বাটা দিই, সেই কারণে মৌরিটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, আদাটা ছাড়িয়ে রেখে দিয়েছি, এটার একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখো আমি কালো কলাই নিয়ে নিয়েছি। আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু কালো কলাই দিয়েই কিন্তু গোটা সিদ্ধ রেওয়াজ রয়েছে, সেই জন্য কালো কলাই নিয়ে নিয়েছি। এবার দেখো ডালটা কিন্তু আমরা একটুখানি শুকনো কড়াইয়ের মধ্যে একটুখানি ভাজা ভাজা করে নেব, কারণ ডালটা আমাদের একটু ভেজে নিতে হয়। ডালটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে ততক্ষণ অবধি কিন্তু ডালটা আমাদের ভাজতে হয়। ডালটা দেখো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ডালটা একটু ধুয়ে কিছুক্ষণের জন্য আমরা একটু ভিজিয়ে রাখি। দেখো ডালটা ভাজা হয়ে গেছে। এবার ডালটা দেখো আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ডালটা একটুখানি আমি ভিজিয়ে রাখবো। এবার দেখো আমি একটা বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার দেখো বেগুনগুলো না একটু আমরা মাঝখানটা চিড়ে দিই, কারণ যদি পোকা থাকে সেটা দেখার জন্যই। এবার বেগুনগুলো দেখো আমার সব বেগুনগুলো এরকম ভাবে চিড়ে দেখে নিয়েছি পোকা আছে কিনা। দেখে দেখো বেগুনগুলো আমি সব একে একে দিয়ে দিলাম। এবার আমি রাঙা আলুগুলোও দিয়ে দিচ্ছি। রাঙা আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এবার কিন্তু কড়াইশুঁটি আর শিমগুলো একে একে সব দিয়ে দেবো। এগুলো তো সেদ্ধ হয়ে গেলে একদম অল্প হয়ে যাবে, নেতিয়ে যাবে সব। দেখো আমি কড়াইশুঁটি আর শিমগুলোও সব দিয়ে দিলাম। আমাদের জোড়া 6টা তো লাগবেই, কড়াইশুঁটি আর শিম জোড়া জোড়া। আর তারপর তোমার যতটা পরিমাণে লাগবে তুমি দিতে পারো, সেই কারণে আমরা একটু পরিমাণটা বেশিই দিই। এবার এর মধ্যে দেখো আমি পালং শাকগুলো সব দিয়ে দেবো। সব সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি, নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সব। আগে গামলার মধ্যে সব একেবারে সব কিছু দিয়ে তারপর কিন্তু আমরা এটা চাপাই, কারণ একবার উনুনে চাপানো হয়ে গেলে কিন্তু আর কিন্তু গ্যাস বন্ধ করা যায় না। একেবারে হওয়ার পরেই 1 ফুটেই কিন্তু এটা তৈরি করতে হয়, তারপর কিন্তু বন্ধ করতে হয়। দেখো আমার সব পালং শাকগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেবো। দেখো এবার এর মধ্যে আমি সাইড দিয়ে দিয়ে সব ডালগুলো দিয়ে দিচ্ছি।
সবজির গুলোর মাঝখান দিয়ে দিয়ে কিন্তু ডালগুলো সব দিয়ে দিচ্ছি। ডালগুলো আগে থেকেই ধোয়া আছে আমার। দেখো গামলাটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডালগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো ডালগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এর উপর দিয়ে দেখো আমি জল দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে কিন্তু 2 মগ বড় মগের জল দিয়ে দিলাম। সাইড দিয়ে দিয়ে জলটা দিয়ে দিচ্ছি, কারণ এটা সবজিটা যখন ফুটবে সবজিগুলো থেকেও একটু জল বেরাবে, আর জলটাও কিন্তু আমাদের একবারে দিয়েই বসাতে হয়। দেখো আমি এখানে কিন্তু 2-3 মগ জল একেবারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি দেখো একেবারে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো গ্যাসটা জ্বালানো হয়ে গেছে। অত ভারী আমি তো তুলতে পারবো না। দেখো তোমার দাদাভাই কিন্তু তুলে গ্যাসের উপর বসিয়ে দিল, কারণ এটা এখন অনেকটাই ওয়েট হয়ে গেছে। দেখো এটা এবার কিছুক্ষণ পর কিন্তু ঢাকা খুলে এর মধ্যে দেখো আমি মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। মৌরিটা পেস্ট করার হয়ে গেছিল, এবার এর মধ্যে মৌরি আর আদা পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। যখন ফুটবে শাকটা নেতিয়ে আসবে, সব একসাথে কিন্তু মিশে যাবে। এবার এর মধ্যে দেখো আমরা আদা পেস্টটা দিয়ে দিলাম। অন্যের বাড়িতে হয়তো মশলা দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমাদের বাড়িতে মৌরি আর আদা পেস্টটা কিন্তু দিতেই হয়। দিয়ে দেখো একটু সামান্য মৌরি আর আদা পেস্টের জলটা দিয়ে দেওয়া হলো। দিয়ে আবার এটাকে কিন্তু আমরা ঢেকে দেবো। তারপরে দেখো ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু ঢাকা খুলে আমরা মাঝে মাঝে একটু নাড়িয়ে দিই, সবজিগুলো একটু ওলট পালট করে দিই, যাতে সব যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে মিশে যায়। দেখো ভালোভাবে নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমরা কিন্তু গুড় দিয়ে দিলাম। আমাদের বাড়িতে একটু মিষ্টি দিই আমরা ডালের মধ্যে, সেই জন্য একটু এর মধ্যে গুড় দিয়ে নিলাম। গুড় দিয়ে আবার ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আবার আমি কিন্তু ঢেকে দেব। এটা হতে কিন্তু মিনিমাম 2-3 ঘন্টা তো লাগেই, কারণ সব সবজিগুলো তো গোটা, সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে। দেখো আবার কিন্তু ঢাকা খুলে কিছুক্ষণ পরে দেখো আবার একটু নাড়াতে হবে, আর দেখতে হবে ডালটা সেদ্ধ হয়েছে কিনা, আর দেখে বুঝতে হবে সবজি আর ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো কড়াইশুঁটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো কড়াইশুঁটিগুলো সব খোলা থেকে বেরিয়ে গেছে, রাঙালু সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে এটা একদম ঢেকে রেখে দেওয়া হবে। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এবার কিন্তু আমি এটাকে পরিবেশন করব। দেখো আমি এটাকে কিন্তু এবার একটা বাটিতে কিন্তু বেড়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে এই কোটা সেদ্ধ রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনো বন্ধু করোনি অবশ্যই আমাকে একটু বন্ধু করে নিও। আর আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু নুন আর তেল দিয়ে রান্না করার রেওয়াজ নেই,
আমাদের কিন্তু পরিবেশন করার সময় কিন্তু আমরা এর মধ্যে কিন্তু একটু নুন আর তেল দিয়ে নিই, দিয়ে তারপর এটাকে আমরা খাই। দেখো এটা আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি একটু নুন আর সর্ষের তেল দিয়ে নেব। যখনই এটাকে পরিবেশন করা হয় তখনই কিন্তু বাটিতে ঢালার পরে কিন্তু আমরা এর মধ্যে নুন আর সর্ষের তেলটা দিয়ে খাই। অনেকের বাড়িতে হয়তো দেওয়ার নিয়মও থাকতে পারে, কিন্তু আমাদের বাড়িতে নেই। আমাদের বাড়িতে খাওয়ার সময় নুন আর সর্ষের তেল দিয়ে খেতে হয়। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবে।